জীবনের এই বিসর্জন বেলায় যখন নৌকাডুবির ঘাটে এসে দাঁড়ালাম, দেখি দেবদাস চাঁদের পাহাড়ের নিচে দাঁড়িয়ে গোরার অপেক্ষায়। তাদের দুজনের মাঝে বয়ে যায় এক তপ্ত অগ্নিবীণা, আর দূরে কোথাও পদ্মা নদীর মাঝি গেয়ে চলে এক বিষণ্ণ পথের পাঁচালী। আমি গিয়ে শুধালাম, তবে কি এটাই শেষের কবিতা? বাতাসে তখন বনলতা সেনের চুলের অন্ধকার ঘ্রাণ। উত্তর পেলাম না। শুধু দেখলাম শ্রীকান্তর রাজলক্ষ্মী আজ এক অভাগীর স্বর্গ খুঁজে ফিরছে। বুকের ভেতর তখন শঙ্খনীল কারাগার, যেখানে বন্দী হয়ে আছে হাজার চুরাশির মা ও তার কত শত না বলা আর্তনাদ। একপাশে পুতুল নাচের ইতিকথা শেষ করে কপালকুণ্ডলা বালুচরে দাঁড়িয়ে ভাবছে, তুমি আমায় আজীবন চোখের বালি করেই রাখলে, দিলে না অরণ্যের অধিকার। মাঝে মাঝে মনে হয় আমরা সবাই আসলে হিমুর হলুদ পাঞ্জাবি পরা এক একজন উদ্বাস্তু, যারা মিশির আলীর অমীমাংসিত রহস্যের মতো নিজের জীবনের যোগাযোগ খুঁজে বেড়ায়। আমাদের প্রেমগুলো আজ নষ্ট নীরের বারান্দায় পড়ে থাকা কোনো সাতকাহন। দিনের শেষে যখন মধ্যরাত্রিতে বিড়ম্বনা বাড়ে, তখন অমলকান্তির হাহাকার শোনা যায়। আর শত চেষ্টার পরেও তিতাস একটি নদীর নাম হয়েই থেকে যায়। আমরা তখন বিলেত ফেরত কোনো এক ক্লান্ত মেম সাহেবের মতো স্মৃতির সিন্দুক খুঁজে ফিরি, সেই হারানো সপ্তপদী। কেউ পায় পথের দাবি, আর কেউ হয়ে রয় এক অন্তহীন আরণ্যকের অপ্রকাশিত শেষ চিঠি। বিকালের ম্লান আলোয় দেখি কৃষ্ণকান্তের উইল হাতে দাঁড়িয়ে রোহিণী, যেন কোনো এক কালবেলার অপেক্ষায়। হঠাৎ বনের ওপাশ থেকে ডাক আসে, পথিক, তুমি কি পথ হারিয়েছ? আমি ম্লান হেসে বলি, পথ হারায়নি, আমি তো এক যাযাবর, যতগৃহের দহন পেরিয়ে আসা হলুদ পাখি, যার ঝুলিতে কেবল কালকুটের বিষ।